দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জা পূর্জা মুক্তবাক। শাহেদ আলম, আপনার কাছে ফিরে আসতে চাই। আজকে সরকারের তরফ থেকে মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নিয়ে জানালেন যে 1 সপ্তাহ সময় আছে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে মতপার্থক্যগুলো দূর করার, তা না হলে সরকার 1 সপ্তাহ পরে সিদ্ধান্ত নেবেন। অনেকে এই যে দূরত্ব বা এই মতপার্থক্য এটাকে একটা বড় শঙ্কার কারণ হিসেবে দেখেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার সম্ভাবনা দেখেন। আপনার কাছে তেমনটা মনে হয় কিনা? না, আমি মনে করি না নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে। নির্বাচন নিয়ে যেটা সরকার বলেছে, আমার মনে হয় তারা রাজনৈতিক দলগুলোর কোর্টে বলটা দিয়েছে একটু দেখার জন্য যে কতটা তারা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আচরণ করে। কিন্তু আপনি যদি খেয়াল করবেন দেখবেন সরকারের সাথে ঘনিষ্ঠ এবং সরকারের আস্থাভাজন পত্রিকার একটা আমার দেশ আজকে মনে হয় একটা প্রতিবেদন করেছে যে কেটে যাচ্ছে শঙ্কা। সেখানে যেই 2-3টি বিষয়ের কথা বলা হয়েছে সেই 3টি বিষয় নিয়েও একটা সিদ্ধান্তে আসার, এটাকে কি বলে, সরকার মোটামুটি সিদ্ধান্ত নিয়ে রেখেছে বলেই ওই প্রতিবেদন অনুযায়ী আমরা জেনেছি। যেমন গণভোটের বিষয়টা, সেটা নির্বাচনের আগে না, নির্বাচনের দিন কিভাবে হবে। আমি কাল না পরশুদিন একটা টকশোতে বলছি, দেখেন এটা খুবই নন প্রাগমেটিক একটা চিন্তা নভেম্বরে গণভোট করা, কারণ গণভোটটা একটা খুব সেন্সিটিভ বিষয় এবং এটার প্রত্যেকটা রেজাল্টও বাংলাদেশের ভাগ্য নির্ধারণই একটা বড় বিষয়। সেখানে এই এত 20 কোটি মানুষের ভোট নেওয়া 1 মাসের প্রিপারেশন, ইটস অ্যাবসার্ড। তো এগুলো আমার ভাইরা যারা এই দলের থেকে দাবি করছে, এগুলো মনে হয় যে ওই মানে নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার যে বিষয়, সেটার একটা কিছু থাকতে পারে। তো সেটা হালে পানি পাবে না, সে ইলেকশনের দিনই হবে, নির্বাচনের দিনই হবে। গণভোট আগে হলে সেটা নাক কেটে পরের যাত্রা কিভাবে ভঙ্গ করা হয়, না আমি বলছি ওই দাবিটাই, আমি বলছি না দাবিটা, তো সেই দাবি হচ্ছে না, এটা নির্বাচনের দিনই হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার দেশের ওই প্রতিবেদন অনুযায়ী ঐকমত্য কমিশন যে পরামর্শ দিয়েছে, যদি 270 কার্য দিবসের মধ্যে ইলেক্টেড গভর্নমেন্ট এগুলো পালন না করে, তো অটোমেটিক্যালি এটা আইনে পরিণত হবে। এইটাও আপনার সাংবিধানিকভাবে কোনো রকম এটাকে কি বলে, যে কেউ একটা রিড করলে এটা মানে তুড়িতে উড়ে যাওয়ার কথা। সুতরাং সরকার ওইটাও রাখবে বলে মনে হচ্ছে না, এরকম একটা আভাস ওই রিপোর্ট অনুযায়ী দিয়েছে। আমি এই জন্য মনে করি যে সরকার যে বলটা ঠেলে দিল রাজনৈতিক দলগুলোর কাছে, এবং এটার সাথে আমি অ্যাপ্রিসিয়েট করি আব্দুল্লাহ তাহের সাহেব আজকে বলেছেন যে লেটস সিট টুগেদার অ্যান্ড ডিসকাস। আপনি আগেই বলেছে এনসিপি আজকে নমিনেশন দিয়েছে, তাদের প্রতীক সংক্রান্ত যে জটিলতা ছিল, শাপলা হবে না, শাপলাকুলি তারা মেনে নিয়েছে, নির্বাচন কমিশন একটা সলিউশন বের করেছে। সো এনসিপি সবগুলো আসনে নমিনেশন তাদের দিয়ে দিছে, জামাত তো অনেক আগে থেকেই দিছে, বিএনপি আজকে দিল। তো আমি তো আর দেখি না যে না কোনো, এবং আব্দুল্লাহ তাহের জামাতের তরফ থেকে একটা জেস্চার দেওয়া হয়েছে বিএনপিকে যে না, আসুন আমরা বসে ঠিক করি। মূল বিষয়টা এখন ওনাদের কিছু হয়তো দাবি দেওয়া আছে, কিছু আসন অন্তত আমি বলবো যে 60টার মতো আসনে কিভাবে ওনারা বেরিয়ে এসে একটা শক্তিশালী বিরোধী দল হতে পারে, এরকম একটা আলোচনা কিংবা যদি ভাবনা হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে। এবং এর সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে, এনসিপি তারা যে জুলাই অভ্যুত্থানের রোশনাই, তাদের যারা উদীয়মান আছে রাজনীতিক, তাদেরকেও কিভাবে সংসদে আনা যায়। শুধু উনি না, আরও অনেকের কথাই বলি, এবং আমি যতদূর জানি যে বিএনপি যারা পরিচালনা করেন, আমি বলছি না কারোর সাথে আমার যোগাযোগ আছে, কিন্তু উঠতে বসতে অনেকের সাথে আলোচনা হয়, তো তারাও অনেক উজ্জ্বল মুখকে সংসদে দেখতে চান, না হলে সানজিদা তুলিকে মায়ের ডাকের নমিনেশন দিতেন না, তাই না? তো এরকম জামাতের তরফ থেকে হয়তো চাওয়া আছে এরকম যে যত সংখ্যক বিরোধী দলের সদস্যদেরকে সংসদে আনা যায়, বিএনপি যদি এই মর্মে একটু নমনীয় হয়, তাহলে আমার মনে হয় যে 1 সপ্তাহ যে সময় সরকার দিয়েছে এটার মধ্যেই একটা সলিউশন এসে যাবে। এবং জামাতের যে দাবিগুলো ছিল, ধরেন পিআর না হলে নির্বাচন হবে না, তো পিআর অর্থাৎ উচ্চকক্ষে পিআরের একটা বিষয় আসতেছে, গণভোট নভেম্বরেই হইতে হবে, সেখান থেকেও জামাত ছাড় দিবে। আবার এটাকে কিন্তু যে ইঙ্গিতটা আপনি করছেন সেই প্রসঙ্গের মধ্যে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি ওখানে একটা কথা বলছিলেন যে নিজেদের মধ্যে আসলে যদি এক ধরনের সমঝোতা হয়ে যায়, তাহলে কি আসলে ভোটের কোনো অর্থ থাকে কিনা? আপনি যদি নৈতিক বিচারে দেখেন তাহলে তো আরও অনেক বিষয় আছে। আমরা কি সব নৈতিক বিচারের রাজনীতি করছি কিনা? আমাদের দরকার যে এই মুহূর্তে যদি আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড লেভেল প্লেয়িং ইলেকশনের কথা বলেন, তাহলে দেখবেন যে আরও অনেক রাজনৈতিক দলের আলোচনা আমাদের টেবিলে আসছে না। যেমন জাতীয় পার্টি স্টিল কি করবে আমরা জানি না, তাই না?
আওয়ামী লীগের অনেকেই যারা রক্তের দাগ হাতে নেই কিন্তু জনসমর্থন আছে, তারা স্বতন্ত্র ইলেকশন করতে পারবেন কিনা, কিংবা পারলে তারা ফিল্ড পাবেন কিনা, এগুলো নৈতিকতার প্রশ্ন। তো সেই জন্য নাসিরুদ্দিন পাটোয়ারি উনি নিজে অনেক অনৈতিক কথা এবং উল্টাপাল্টা কথা বলেন। ওনার খুব কথাকে আমি ধাতব্যে নেওয়ার পক্ষপাতী নই আর কি। একটা হলো যে এই বিষয়টা তো মানতে হবে যে আওয়ামী লীগকে উৎখাত করা হয়েছে রাষ্ট্র ক্ষমতা থেকে, আমরা সবাই মিলে করেছি। তার ফিরে আসার জন্য আমরা ক্ষণে ক্ষণে হুজুগ তুলছি যে না আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ ফিরে আসবে। সেজন্য আমাদের সেই হুজুগটাও যদি আমরা বাস্তবতায় নেই, আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্যরা, তাদের ভিতরে তো একটা ন্যূনতম ঐক্য যদি না থাকে, তারা যদি নিজেরাই নিজেদের মধ্যে কামড়াকামড়ি এবং হানাহানিতে লিপ্ত হয়, তাহলে তো এই সুযোগ অবশ্যই ভিন্ন পক্ষ নিতে পারে। সেই হিসাবে থেকেও এটা আমি ঠিক আসন সমঝোতার কথা তো বলবো না, জনগণ ভোট দিলে যে কেউ বেরিয়ে আসতে পারে, কিন্তু এই ন্যূনতম আন্ডারস্ট্যান্ডিংটা যদি ভিতরে ভিতরে হয়, আমি দোষের কিছু দেখি না।